হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ, ভোর ভোর ঘুম থেকে উঠেও গেছি। ছোট্ট সোনা একটু তো খাটের উপরে শুয়েও ছিল। তারপরে ওকে রেডি করে নিয়ে আমরা এই যে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো টোটোতে উঠে পড়লাম। তো আমাদের জন্য বাস অপেক্ষা করছে। তো বাসেই আজকে পিকনিকে যাব। তো এই দেখো বাসে উঠেও পড়েছি, আর এই যে বাস ছেড়েও দিয়েছে। তো আমরা আজকে যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে ফারাক্কা। তো চলো বন্ধুরা, আর আজকে অনেক বড় টিম আমরা যাচ্ছি। তো আমাদের টিমে প্রায় 36 থেকে 37 জন মেম্বার আছে। তো চলো ওখানে গিয়েই তোমাদের সামনে দেখা হচ্ছে। আর এই তো ফারাক্কার কাছাকাছি এসে এখানে টোল ট্যাক্স দিতে হলো। তো সেইখানে একটু গাড়িটা দাঁড়িয়েছিল। তো তারপরে আবারও যাচ্ছি বন্ধুরা। তো এবার ফারাক্কার যে ব্রিজটা আছে সেটা পার হতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন ফারাক্কা ব্রিজের উপরে উঠে পড়েছি আমরা। আর জল কতটা থই থই করছে, আর পাশ দিয়ে তো বড় বড় গাড়ি যাচ্ছে, আর রেল লাইনটাও দেখা যাচ্ছে ভালো মতোই। তো চলো, এই দিকে বেশি জল, অপর সাইডে একটু কম জল। তো ফেরার পথে ওই সাইডেই বসবো, মানে যে জায়গাতে এখন যাবার পথে যাচ্ছি সেই জায়গায়, মানে সেই সিটেই আবারও আসার পথে বসবো। তো তাহলে তোমাদের অপোজিট সাইডটাও পরবর্তীতে দেখিয়ে দিতে পারবো যে ফারাক্কার এখন গঙ্গাতে কতটা জল আছে। এখন দেখো বন্ধুরা, আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে থেকে ফারাক্কার দিকে যাচ্ছি, ক্যানেলের দিকে। তো চলো যাওয়া যাক। তো আমরা অনেকটা খোঁজাখুঁজির পরে অনেকটা দূরেই আমরা চলে গেছিলাম। তো দেখো সেই যে এইখানে ক্যানেলের ধার ধরে চলেছি, আর এইখানেও দেখো কতটা জল, পুরো ব্রিজটা একদম জলমগ্ন হয়ে আছে, ব্রিজের নিচটা। আর দেখো এই যে এইখানে লঞ্চগুলো দেখা যাচ্ছে। তবে আমরা না ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিলাম না। অনেকটা খোঁজাখুঁজির পরে একটা মাঠের মধ্যে আমরা পিকনিক স্পটটা খুঁজে পেলাম। এখানে অনেক ফ্যামিলি পিকনিক করছে, বন্ধুবান্ধব পিকনিক করছে। তো এই যে এখানে আমরা এখন বসে পড়েছি, আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। আর সবাই যে যার মতো বসে টিফিন খেয়েও নিয়েছি, আর এখন একটু রেস্ট নিচ্ছি। আর এই যে দেখো আমার বর ঘুরে বেড়াচ্ছে, আর ওই দিকে দূরে রান্না হচ্ছে বাঁশের পাশে, যাতে হাওয়াটা না লাগে সেই জন্য। আর ছোট্ট সোনাও ঘুরছে। আর এখানে এটা আমার একটা ননদ, ওর মেয়েকে খাওয়াচ্ছে। এই রকমভাবে পিকনিকের দিনটা আমরা পার করছি বন্ধুরা, আর খুব মজা করছি। আর এখানে দেখো আমার বর টাটা করে দিল। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটাই বলছে। আর এই যে এখানে রান্না বান্না চলছে, ছেলেরাই রান্না বান্নার দায়িত্বটা নিয়েছে। মেয়েদের আজকের জন্য ছুটি, মানে মেয়েরা এখন শুধু আনন্দ করবে, মজা করবে, গল্প করবে, এসবই করবে। এরকমটাই হয় আমাদের এই পিকনিকে। তো এইখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, মানে যে যার মতো পিকনিকে এসে আনন্দ উপভোগ করছে, যাতে কারোরই বোর ফিল না হয়। পিকনিকে আসার মানেটাই হলো সবাই আনন্দ করবে, এটাই, তাই না বন্ধুরা? আর তোমাদেরকে টিফিনের মেনুটা দেখাতে পারিনি, কারণ আমরা গাড়ি থেকে নেমে খুব খিদে পেয়েছিল, তাই জন্য খেয়ে নিয়েছি তখনই সবাই। তো এইবার দেখো আমাদের মেন কোর্স, মানে এই যে দুপুরের মধ্যাহ্নভোজন চলছে এখন পিকনিকের। ফার্স্ট ব্যাচে বয়স্কদের আর বাচ্চাদেরকে বসানো হয়েছে, আর সেকেন্ড ব্যাচে আমরা সবাই বসবো বন্ধুরা। তো দেখো আজকে পিকনিকের মেনু হয়েছে ভাত, মিক্সড ডাল, খাসির মাংস, পাঁপড় ভাজা, চাটনি, এসবই। আর তার সাথে দই মিষ্টি, তো লাল মিষ্টি বন্ধুরা হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা আবারও গাড়িতে বসে পড়েছি, মানে বাসে। আর এই যে এইটা হলো গান্ধীঘাট, যেহেতু এখানে গান্ধীজির একটা মূর্তি আছে সেই জন্যই। তো আমরা গান্ধীঘাটের এখানে একটু রিলস ভিডিও বানাবো, আর একটু এই যে নদীটার আনন্দ পাবো, মানে এই ভিউটা পাবো, তারপরে একটু হাওয়া, মানে সব মিলিয়েই একটা মজা বন্ধুরা। সেই জন্য এখানে বাসটা দাঁড়িয়ে পড়লো, আর আমরা সবাই নেমেও পড়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে, তবে আমি একটু লাস্টেই এসেছি। তো ওরা সবাই চলে গেল, একটু ফাঁকা হলো যাতে রিলস ভিডিওগুলো করতে পারি সেই জন্য। তো এইবার আমরা একটু ভিডিও বানিয়ে তারপরে গাড়িতে আবারও রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে।
এইখানে আমি জ্যাকেট খুলে নিয়েছি, তো শুধু চুড়িদার পরে ভিডিও করছি বন্ধুরা। আর বেশ ঠান্ডা লাগছে, তোমরা আশা করি বুঝতে পারছো হাওয়া কতটা বইছে। আর এই সময়টা হলো ডিসেম্বর মাসের 28 তারিখ, রবিবার, সেকেন্ড রবিবার পৌষ মাসের। তো সেই জন্য বেশ ঠান্ডা পড়েছে। আর এখানে যে রিলস ভিডিওটা বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা। আর আজকের পিকনিকটা আমরা আমার দাদা মশাইয়ের মানে দাদা শ্বশুরের পুরো ফ্যামিলি নিয়েই করলাম। তো খুব মজা আনন্দ করেই দিনটা কাটালাম। আর আমার মেয়ের চুল কাটার পরে কি অবস্থা চুলে, সেটাও তোমাদেরকে একটু দেখাতে বললো ও, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা। আর দেখো এই যে এখন আবারও বাসে উঠে পড়েছি। আর যাওয়ার সময় তো তোমাদেরকে বললামই বন্ধুরা যে ফারাক্কা ব্রিজে বিপরীতে যে গঙ্গা নদীটা আছে সেইটার অবস্থাটা কেমন আছে সেটাই তোমাদেরকে এখন তুলে ধরলাম বন্ধুরা। তো এখন যেতে যেতেই ব্রিজের উপর দিয়েই তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।